শুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান সন্নিত নগরে বেড়ায় যারে দেখে তারে বলে দন্ত তৃণ আমারে কিনিয়ালো বলো গো হরি বলো গো হরি নটরাজ বাবা তুমি দাও দর্শন নটরাজ বাবা তুমি দাও দর্শন তোমার জন্য বাবা পেতেছি আসন দর্শন পেতেছি আসন করি তোমার পনিপ করি তোমার পনিপ করি তোমার পনিপ এই সৌদে সাজে তো এখানে তো আজানের ধ্বনি পিতা বাইবেল পিপিটাগার শোনা যায় রামায়ণী কবি কালিদাসী বালা গালিবের পদাবলী হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ের বিন্দনা চেতনা নজরু যত আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল ভাদু বাজু কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ের বিন্দনাথ সবার হৃদয়ের বিন্দনাথ সবার হৃদয়ের বিন্দনাথ নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা ভুলো না কোনো যারা দিয়েছে বলিরা ভুলো না ভুলো না ভুলো না
কোনোদিন ওই মুখে ভালোবাসার নাম উচ্চারণ করবি? আর কোনোদিন সাহেবের মেয়ের মুখের দিকে তাকাবি? আর কোনোদিন বামন হয়ে চাঁদে হাত বাড়াবি? সাহেব, আজকাল কি আর বামন চাঁদে হাত বাড়ায়? চাঁদ তো নিজেই বামনকে ধরা দেয়, কারণ দিনটাই তো পাল্টে গেছে। কিছুই পাল্টাইনি, আজ তোকে মেরে শুধু তোর হালটাই পাল্টে দেবো। এই বিদেশি কুত্তা, তোর তো নিজেরাই উল্টো, তাই মানুষকে মেরে পাল্টে দেওয়ার চেষ্টা করিস। তোদেরকে দেখে তখন গিরগিটিরাও লজ্জা পায়, তারা নিজেরাই রং পাল্টানো ছেড়ে দিয়েছে। আরে তাই তো আজ চাঁদ বামনকেই ধরা দিচ্ছে। চাঁদ বামনকে ধরা দিচ্ছে? বিক্রম, ডাকো রাহিকে। ডাকতে হবে না বাবা, আমি এখানে। রাহি বাবা, তুমি অর্জুনকে ভালোবাসো? না। মিথ্যা কথা, প্রতারণা। রাহি তো বলবে মিথ্যা নয়, প্রতারণাও নয়। রাহি তো বলবেই, কারণ একই রক্ত তো বইছে ওই শিরায় শিরায়। বাবা, ও যেহেতু আমার কলঙ্ক দিয়েছে, ও আমার বদনাম করেছে, তাই আমি ওকে শাস্তি করছি। বল বল, কেন আমার কলঙ্ক দিয়েছিস? চলো বিক্রম, রাহি আমার মেয়ে, অর্জুনের সাথে ওর বোঝাপড়াটা সেরে নিতে দাও। বল বল, কেন আমার বদনাম করেছিস? আর তাছাড়া আমি তোকে কোনোদিনও ভালোবাসি না। কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে, ভালোবাসা দিতে সবই ছিল অভিনয়, বুঝিনি তো আগে, অবশেষে আমাকে কাঁদালে। কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে, ভালোবাসা দিতে সবই ছিল অভিনয়, বুঝিনি তো আগে, অবশেষে আমাকে কাঁদালে। কেন গো প্রিয়া তুমি গেলে গো ভুলিয়া, যাব গো মরমে মরিয়া। ও প্রিয়া, যাব গো মরমে মরিয়া। ও প্রিয়া, যাব গো মরমে। অর্জুন, তোমার খুব লেগেছে না? ওরা যখন আমাকে মারছিল না, আমার একদম লাগেনি রাহি। তুমি যখন আমাকে মারলে, তোমার প্রত্যেকটা মার আমার হৃদয়ে লেগেছে। মনটাই ভেঙে গেছে, মনটাই ভেঙে গেছে। অর্জুন, তুমি বিশ্বাস করো, আমার কিছু করার নেই গো। আমি তোমার জন্য ওষুধ এনেছি। আমার জন্য ওষুধ এনেছো? অর্জুন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমার যন্ত্রণা করছে, এই ওষুধটা খেয়ে নাও, তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। ওরা এখন এসে পড়বে, তাড়াতাড়ি খেয়ে নাও। রাহি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? যাবো না। ওরা আমাকে যতই মারুক না কেন, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো। তবু তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। তুমি ছাড়া আমি বাঁচবো না রাহি, তুমি ছাড়া আমি বাঁচবো না। রাহি, রাহি, তুমি আমাকে কি খাওয়ালে রাহি? আমার দু চোখে অন্ধকারে ঝাঁ নেমে আসছে কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন রাহি?
কেন? রাহি তুমি আমাকে বিষ খাইয়ে দিলে রাহি, এটাই কি আমার ভালোবাসার প্রতিদান রাহি? রাহি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? রাহি তুমি কোথায়? রাহি! তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কি করেছিস তুই? হ্যাঁ বাবা, আমি 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 ওকে মারতে মারতে মেরে ফেলেছি। বিক্রম, এখন কি হবে বিক্রম? আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি আন্ধার শরীর জঙ্গলে ফেলে দেবো। ওকে ভালো ছিঁড়া ছিঁড়া খাবো। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেত গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠানের জগমণ্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবকদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের কিবোর্ডম্যান ও সাউন্ডম্যানের পাশে বসে কিংবা দাঁড়িয়ে আছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন। বায়নার জন্য যোগাযোগ করুন সরাসরি কাকদ্বীপ প্রতাপনগর ওং নমঃ শিবায় বিল্ডার্স প্রদীপ মাইতি, দূরাভাষ 9734421573। ঘোষণাটি সমাপ্ত করলাম। আলো ওং নমঃ শিবায় ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু। ধ্বনি ওং নমঃ শিবায় সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত। চরিত্র চিত্রায়ন অলরাউন্ডার হিরো বিদ্যুৎ মিস্ত্রি। ব্যস্ততম নায়িকা ভূপতি সর্দার। ক্লাসিক্যাল কমেডিয়ান গৌতম হালদার। গ্ল্যামার কুইন উত্তম মণ্ডল। ক্রমিক সুপারফাস্ট দীননাথ নস্কর। গাজন সিঙ্গার দীপঙ্কর শিকারী। বিশেষ চরিত্রে অনুপ মণ্ডল। স্বপ্ন সুন্দরী নায়িকা মৃন্ময় বৈরাগী এবং গ্রাম বাংলায় নয়নের মণি গাজন মেঘাস্টার হরি সাধন মণ্ডল। সৌর সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার শিবশঙ্কর সরদার। তবলার জাদুকর জয়ন্ত মণ্ডল। ইলেকট্রিক প্যাড মিলন বৈরাগী। শুরু করেছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী, মা কালী ও মা বাগবাণীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে ঈশ্বর চন্দ্রকান্ত বৈরাগী প্রতিষ্ঠিত, প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতির প্রযোজিত, পুলক মাইতি ও রবীন মণ্ডল আয়োজিত, অনুপ মণ্ডল পরিচালিত, হরিসাধন মণ্ডল রচিত নির্দেশিত, গৌতম হালদার ও মৃন্ময় বৈরাগ্য অভিনীত 1429 ও 30 বঙ্গাব্দের অহংকার নয় গর্ব মাইতির প্রোডাকশনের বর্ষসেরা উপহার। ভুলে ভরা জীবনাময় ভুলে বাঁধি ঘর, আমায় সমস্ত ভুলে আমি কারিগর। আলে আরে পিছে ছুটে হারালো জীবন, ঘরের শত্রু বিভীষণ। শিমুল 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 তুই কোথায়? দূর কেন কি ডাকছি বলতো? একটা কথা বলবো বলে করে 3 মাসটুকু হয়ে গেল, বুঝতেই পারিনি। আজ আম্মুকে ঠিকই বলবো, আজ আম্মুকে জড়িয়ে ধরবো আর জড়িয়ে ধরে বলবো সাথী রে সাথী রে সাথী রে সাথী রে।
নিদিম শহে জন্ম তোপায়ে নিদিম শহে জন্ম উনি কাঁদে না, এই তো চোখটাতে আম্মু দুরন্ত পুড়ে গেছি রে। সবসময় না তোর এই লাল চোখ দেখতে আমার মোটেই ভালো লাগে না। তুই মানুষটা কি, তোর কি মন বলে কিচ্ছু নাই? আছে মন আছে, শুধু মনের ভিতর সত্যটা নেই। তোর মতো কেউ একজন খেয়ে নিয়ে চলে গেছে। আমার মতো মানে আমি তো কবে আমার মনটা দিয়ে তোর মানে ভূষণ দিয়েছি। তাছাড়া আমি তোকে খুব ভালোবাসি। দ্বিতীয়বার এই শব্দটা উচ্চারণ করবি না। তুই জানিস না ভালোবাসা শুধু কাঁদিয়ে যায়। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কান্না তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি। ভাই যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সারি সারি বাতরে। যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সারি সারি বাতরে। দেও কাটিয়া মই বানাবো নৌকা তোমারি, তোকে কাটিয়া হাত বানাবো নৌকারি হাড়ি। আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো। अब ময়ূর পঙ্কি তোমারি, তোর বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা, তোর বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইসা। দোল 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 বল দোল চল ভাসি সব কিছু তাই মোর বাড়িতে ঘর বাঁধিব জাগিছে আইসা। ওর মার জোর হ্যাঁ ওর মার জোর হ্যাঁ। আর কাঁদো না তুমি হবে আরো আমার জীবন রবে। আর কাঁদো না তুমি হবে আরো আমার জীবন রবে। তুমি হাসো যদি আকাশে চাঁদিনী হাসে, তুমি আছো পাশে বুকেতে ভরসা। চলো ধারায় জীবনে নদী পাল ছেড়ে ভাই হাল যদি, চলো ধারায় জীবনে নদী পাল ছেড়ে ভাই হাল যদি। যাব প্রেমের পাল দুলিয়া পারে চলে যাব দুজনে কুজনে ভাই সে, পারে চলে যাব দুজনে কুজনে ভাই সে। দোল 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 বল দোল চল বাসি সব কিছু দোল 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 বল দোল। পারুল জানে না পারুল কখন আধারে হারিয়ে গেছে। ও জানে না কখনো চোখের কোণে জল নামতে নামতে কখন যে চোখের নিচে ভাটা নেমে যাবে ও নিজেই বুঝতে পারবে না। কারণ ও জানে না প্রেম শুধু কাঁদিয়ে যায়। আজ কতদিন হয়ে গেল এই আন্দাশনে জঙ্গলে আমি আমার অর্জুনকে খুঁজছি, কিন্তু 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 কোথায় হারিয়ে গেল আমার অর্জুন? অর্জুন কি রূপ হয়েছে তোমার? অর্জুন তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন অর্জুন? অর্জুন তুমি বিশ্বাস করো আমি তোমায় কত খুঁজেছি অর্জুন। অর্জুন তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। খামোশ! কে অর্জুন? আপনি ভুল করছেন। আমি তো অর্জুন না, আমি এই আন্দাসানিক জঙ্গলের রাজা শিমুল।
কথা বলছো? তুমি শিমুল নয়, তুমি আমার অর্জুন। অর্জুন, তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি ভালো করে মনে করে দেখো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমরা খুব গরিব ছেলে, তোমাদের ভালো করে দিন কাটতো না, ভালো করে খাওয়া হতো না। আমি চাল টাকা চুরি করে তোমাদের বাড়িতে আসতাম। একদিন আমি ধরা পড়ে গেলাম, আমার বাবা আমাকে খুব মেরেছিল, এমনকি আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছিল। তারপর 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 ফিরে এসে যখন তোমার সাথে দেখা করতে গেলাম, তাকে মারতে মারতে মেরে দেওয়া হলো। এই তো তোমার সব মনে পড়ে গেছে। আমার কিছুই মনে পড়ে, শুধু বড় বড় বাবুদের যেটা হয় সেটা বল। বলছি না আমি অর্জুন না, আমি এই আন্দাজনিক জঙ্গলের রাজা শিমুল। বেশ, আমায় ভুল হয়ে গেছে, আর কোনোদিনে বলবো না, কোনোদিনে বলবো না যে আমি তোমায় ভালোবাসি, আর আমি কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমি যে তোমায়, শুধু যে তোমায়, আমি যে তোমায় मेरी चाह दे तो ले जा मैं बहेगी, जिंदा रहेगी होंगे फना। तुम ना तुम तुम ना तुम तुम ना तुम तुम ना तुम धगड़े नगड़े धगड़े नगड़े ना আমি যে তোমায়, শুধু যে তোমায়, আমি যে তোমায়। এই জন্যে আমি যে তোমার তোর কাছে আসি, তামুকে দূরে সরিয়ে দিন। আপনি এই তোর ভিতরে সব তাকে বলিস না কেন? কেন আমার জীবনটা তুই শেষ করে দিস? আমার কথাটা বোঝার চেষ্টা কর। আর কি বুঝাবি তুই আমাকে? যা বুঝার আমি বুঝে গেছি, আর আমাকে বুঝাস না রে। হাত তোকে করে দিন বলবো না, অনেক দূরে নিয়ে চলে যাবো। তুই আমাকে কোনোদিনও খুঁজে পাবি না রে শিমুল, কোনোদিনও না রে শিমুল। তুই কি করলি? তুই আমার এত ভালোবাসিস শিমুল, কোনোদিন তো কাউকে ভালোবাসি নাই রে শিমুল, তাই ভালোবাসার মানে বুঝি নাই। আমার একটা কথা রাখবি শিমুল, আম্মু তো তোকে পেলাম না রে, আম্মুর মতো ওকে আরে দিলা রে শিমুল, ওকে আরে দিলা। আমি তোকে হারাতে দেবো না। জানো রাহি, এই আন্দাসনিক জঙ্গলে এই পারুল তো আমাকে বাঁচিয়ে রেখেছে, এতদিন তো আমি পারুলের জন্য বেঁচে আছি গো। ওকে আমি কি করে হারাই বলো? আমি তোকে হারাতে দেবো না পারুল, আমি তোকে রাহির মাঝে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ রে, আমি তোকে রাহির মাঝে বাঁচিয়ে। পারুল, এই পারুল, পারুল। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়ে রাহি আর পাগল হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, আমি কি করব। কি করবেন সাহেব? রাহি তো এক সপ্তাহ হলো বাড়িতেই নাই। যন্ত্রণা হচ্ছে বিক্রম, বড় যন্ত্রণা হচ্ছে। তুমি এমন করছো কেন? আমি আর সহ্য করতে পারছি না বিক্রম, আমি আর সহ্য করতে পারছি না। এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম। কি বলছো বিক্রম? কিছুই না, বড় পারে পার হওয়ার আগে এই দলিলে একটা ছোট্ট করে সাইন করে দাও। না না, কিছুতেই আমি এই দলিলে সাইন করব না। জানি তুমি সাইন করবে না বিক্রম, কারণ সোজা উলে কখনো ঘি ওঠে না, তাই আউলটা একটু বাঁকাতে হয়।
এতদিন আমি দুধ কুলা দিয়ে তাল সব পুষেছি, আজ আজ তুই আমাকে মারছিস। মারলাম কারণ তুমি মারা যাওয়ার আগে যদি না এই দলিলে সাইন করো তাহলে তোমার সমস্ত সম্পত্তি তোমার মেয়ে ভোগ করবে। তাই বলছি এই দলিলে সাইনটা করে দাও। না, উকিল, ব্যারিস্টার, আমি কাস্টমার। কাস্টমার কি চাস তুই? এই বাড়ি আছে নিলাম হবে। আমার বাড়ি আজ নিলাম হবে, কিন্তু কেন কেন কেন? সাহেব, এই কিন্তু কেন অথবা যদি এর উত্তর মেলে না, সাহেব, মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। মাঠে প্রতিনিয়ত হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছিল। মাঠে কত রক্ত ঝরেছিল, কিন্তু কেউ কি কোনোদিন মাঠের কথা ভেবেছিল? ভাবেনি। সাহেব, নবভারতের প্লেয়ার যখন মাঠে নামে ট্রফির আশায় নামে, এই প্রথম প্লেয়ার দেখলাম ট্রফিকে ছেড়ে মাঠকে নিয়ে টানাটানি করে। সত্যি করে বল, সত্যি করে বল, কে তুই? অর্জুন। অর্জুন, অর্জুন, তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ বাবা, তোমরা যখন সবাই মিলে ওকে মারছিলে আমি জানতাম ও মানুষ নয়, একটা নর পশু। ও আমার অর্জুনকে মেরে ফেলবে, তাই তাই আমি মিথ্যে মারার অভিনয় করতে করতে ওকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তোমরা সবাই জানো যে ও মারা গেছে, কিন্তু না বাবা, আমি আমার ভালোবাসাকেই বাঁচিয়ে রেখেছি। ও, তুই তাহলে ঘরের শত্রু বিভীষণ? না বিক্রম, বিভীষণ ঘরের শত্রু ছিল না, বিভীষণ ঘরের মিত্র ছিল। এটা শুধু বোঝার ভুল। এখন সবাই জানতে পেরেছে কে আসল মিত্র আর কে আসল শত্রু। না রে অর্জুন, এতদিন কেউ বুঝতে পারেনি কে আসল শত্রু আর কে আসল মিত্র, কিন্তু আজ সবাই বুঝতে পারবে কে আসল শত্রু মিত্র। পাপ করতে করতে পাপের 16 কোলা পূর্ণ করে ফেলেছে। সম্পত্তির লোভ লালসায় তুই এত নিচে নেমে গেছে, মৃত্যু তোর শিহারে দাঁড়ি। রাহি, অর্জুন, বিভীষণ কি পেরেছিল তার দাদা রাবণকে বাঁচাতে? পারেনি গো। রাক্ষসকুল তো ধ্বংস হয়ে গেছিল, তুমি আমাকে কি করে বাঁচাবে বলো? আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় শুধু তোমার ভালোবাসার প্রতিদান দিয়ে গেলাম। জানো রাহি, ব্যর্থ প্রেমিকদের তো এমন হয় গো, কেউ বা চাতকের মতো আশায় থাকে, কেউ বা দেবদাস হয়ে গেছে, আর কেউ বা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আমি না হয় তাদের মতো খড়কুটো হয়ে ভেসে গেলাম। ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি আমি ঘর,
আমার আজি সমস্ত ভুলে আমি কারিগর, আমি কারিগর, ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি আমি ঘর। আমার আজি সমস্ত ভুলে আমি কারিগর, আমি কারিগর, আমি